আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে কবে? এই পরীক্ষায় পাস মার্ক কত? এই পরীক্ষায় আপনার কত পেলে আপনি লিখিত পরীক্ষার জন্য উপস্থিত হবেন? লিখিত পরীক্ষায় কত মার্ক পাস এবং ভাইভায় কত মার্ক কী থাকবে সেই সম্পর্কে টোটাল বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেল নতুন বেরিয়ে আছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানেই পাবেন আপনারা 18তম শিক্ষক নিবন্ধনের সকল আপডেট তথ্য। প্রিয় দর্শক, 18তম শিক্ষক নিবন্ধন প্রথমে পরীক্ষা কবে হবে এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি যে এখন পর্যন্ত সেই ডেটটা চূড়ান্ত হয়নি। তবে বলেছে নির্বাচনের পরবর্তীতে সময় ফেব্রুয়ারি নাগাদ বা পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এনটিআরসি এর যে চেয়ারম্যান রয়েছেন তিনি জানিয়েছেন। এখন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে নির্বাচনের পরিস্থিতির পর দেশের কী অবস্থা হবে সেই অবস্থার উপর নির্ভর করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসা যাক যে আপনাদের পরীক্ষায় কত মার্ক পেলে পাস হবে। প্রিয় দর্শক, এনটিআরসি সরাসরিভাবে লিখে দিয়েছে যে 40% নম্বর পেলেই আপনারা পাস করবেন। অর্থাৎ আপনারা 100 মার্কের মধ্যে যদি 40 মার্ক পেয়ে থাকেন তাহলেই আপনারা পাস করবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটি ভুল মার্কের জন্য 0.25% নম্বর কর্তন করা হবে। অর্থাৎ 4টি ভুল গেলে 1 মার্ক কাটা যাবে। সেক্ষেত্রে আপনার যদি আপনি ভুল করেন তারপর যদি 40ও পান সেক্ষেত্রে আপনাদের মাইনাস হয়ে যে কয়টা নাম্বার থাকবে সেটাই আপনার নাম্বার, আর সেটা যদি পেয়ে থাকেন তাহলে আপনাদের পাস হবে। আর এই মার্ক কি কাউন্ট করা হবে? অবশ্যই না। এই মার্ক যদি আপনি যতই পান আপনার কোনো লাভ নেই। আপনাকে 40+ পেলে 41ও যিনি পাবেন তিনিও যেরকম, আর যিনি 80 পাবেন তিনিও একই রকম। অর্থাৎ 40-এর উপর পেলেই আপনার পাস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসা যাক আপনাদের লিখিত পরীক্ষা এবং ভাইভা। প্রিয় দর্শক, লিখিত পরীক্ষাই হচ্ছে মেইন। আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন, যে বিষয় সিলেক্ট করেছেন, অর্থাৎ যদি আপনি ম্যানেজমেন্ট হয়ে থাকেন তাহলে ম্যানেজমেন্টের পরীক্ষা দিতে হবে। যদি আপনি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার হয়ে থাকেন তাহলে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার দেওয়া লাগবে। যদি আপনি বাংলা হয়ে থাকেন তাহলে বাংলায় পরীক্ষা দেবেন। অর্থাৎ যে ডিপার্টমেন্টের হবেন সেই ডিপার্টমেন্টের আপনি পরীক্ষা দেবেন এবং পরীক্ষা দেওয়ার পর আপনি যে নম্বরটি পাবেন সেই নম্বরটি কাউন্ট করা হবে। অর্থাৎ 100 মার্কের একটি লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার ইতিমধ্যে সিলেবাস আমি দিয়েছি, আরও যদি লাগে আপনাদের তাহলে আমি দিতে পারি। আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কোন সিলেবাসটি চান। আর এখন মোট কথা হচ্ছে যে এই মার্কটাই আপনাদের কাউন্ট করা হবে। এর সাথে যুক্ত হবে ভাইভায় যে কয় নম্বর পাবেন সেই কয় নম্বরটি যুক্ত হবে। এই যুক্ত হওয়ার পর মেধা তালিকা প্রণয়ন করা হবে। আশা করি আপনারা পুরো সিস্টেমটি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। এই সংক্রান্ত যদি আপনার কোনো আরও মতামত বা জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।